এখন থেকে অল্প খরচে বাসায় তৈরি করতে পারবেন তুলোর মতো সফট পাউরুটি বা বান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব এমন সফট পাউরুটিটি আমি বাসায় কিভাবে তৈরি করেছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেরি না করে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। দুধটি অবশ্যই কুসুম গরম হতে হবে। সেখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি, 2 চামচ গুঁড়া দুধ। এখন একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিম থেকে কুসুমটা আমি আলাদা করে নিব। পাউরুটিতে আমি শুধু সাদা অংশটা ব্যবহার করব, কুসুমটা পরে কাজে লাগবে। এখন ডিমের সাদা অংশটা আমি সেই দুধের মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। ডিমটা দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 কাপ ময়দা। দিয়ে এটা খুব ভালোভাবে মেশাতে হবে। মেশাতে মেশাতে এটা একটা সফট ডো তৈরি করতে হবে। ডোটা যত বেশি সফট হবে পাউরুটিটাও তত বেশি ফুলবে। ইস্ট দেওয়ার কারণে প্রথমে এটা হাতের সাথে লেগে আসবে। কিছুক্ষণ মাখানোর পর যখন তেল দিয়ে খুব ভালোভাবে মাখবেন তখন আস্তে আস্তে স্টিকি ভাবটা একটু কমে যাবে। তেল দেওয়ার পর এই ডোটা একটু সময় নিয়ে 3-4 মিনিট মতো খুব ভালোভাবে মথে নিতে হবে। এই ডোটা মাখানো যত বেশি সুন্দর হবে পাউরুটিগুলোও কিন্তু তত বেশি সফট হবে। ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে উপর থেকে অল্প একটু তেল দিয়ে এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। যদি গরম স্থানে রাখেন তাহলে 20 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। আধা ঘন্টা রেস্টে রাখার পর আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে চেপে বাতাসগুলো বের করে নিব। সেই ডো থেকে অল্প একটু ডো হাতে নিয়ে এখন বনরুটির শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে গোল লম্বাটে যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি আজকে গোল গোল করেই শেপ দিব। বনরুটির শেপটা দেওয়া হয়ে গেলে এখন আমরা যে পাত্রে বনরুটিগুলা বেক করব সেই পাত্রে অল্প একটু তেল ব্রাশ করে নিব। একইভাবে আমি সবগুলো বনরুটি তৈরি করে নিব। এই বনরুটিগুলো শেপ দেওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় না। চারপাশ থেকে টেনে নিয়ে একটু উপরটা স্মুথ করে দিলেই হয়ে যায়। সবগুলো বনরুটি তৈরি করা হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। বানানোর পর 10 মিনিট রেস্টে রাখলে ডোটা আরও একটু ফুলে যাবে। তারপর আমরা বেক করব। আজকে আমি এই বনরুটিগুলা চুলায় বেক করব। আপনারা চাইলে এটা ওভেনেও করতে পারেন। ওভেনে বেক করলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। বনরুটিগুলো বেক করার আগে আমরা যে কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেই কুসুমটা বনরুটির উপরে খুব ভালোভাবে ব্রাশ করে দিব। যেহেতু আমরা চুলায় বেক করব যেন কালারটা একটু ভালো আসে এই জন্য এই ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। আমি এই ডিমের কুসুমটার সাথে অল্প একটু চিনি মিক্স করে দিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা সাদা তিল। এই তিলগুলো দিলে দেখতেও ভালো লাগে, কিছুটা পুষ্টিকরও হয়। তিলে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এখন আমি একটা পাত্র চুলাতে 5 মিনিট আগে থেকে গরম করে রেখেছিলাম। সেই পাত্রে বনরুটির বাটিটা দিয়ে 20 মিনিট মতো বেক করে নিয়েছি। 20 মিনিটের মধ্যেই আমার বনরুটিটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। যদিও এর কালারটা একটু হালকা এসেছে তবে এটা কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার ছিল। জানি না অনেক আপুরা চুলাতে বেক করে অনেক সুন্দর কালার আনতে পারে। আমারটাতে কালারটা একটু হালকাই এসেছে। তবে এর টেস্ট কিন্তু কোনোভাবেই কম ছিল না। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন এমন সফট পাউরুটি। আর বাসায় তৈরি করা সব খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।